খাইতে পারি না রে মা। সকালে একটা খেজুর দেয়, বিকালে একটা খেজুর দেয় রে মা। এই জেলখানার খাউন খায়া তো থাকতে পারি না, পেটের ক্ষুধা সইতে পারি না। ও মা, এই দুনিয়ার মুখে কি আমাদের কেহই নাই? এই দুনিয়াতে কি আমাদেরকে কেহই বাঁচাইতে পারবে না? এই জেলখানার থেকে কি আমাদেরকে মুক্তি করার মতো আমাদের আপন বলতে কেহই নাই? এই সন্তানটার চোখের পানি দেখা জনম দুকুনি মা কান্দে আর কই জয়নাল আবেদিন। চোখের পানি ফালাইস না রে বাবা, চোখের পানি ফালাইব না। এই দুনিয়ার বুকে এখনো তোমার 3টা চাচা জীবিত আছে। আল্লাহু আকবার। এই 3টা চাচা যদি তোমার খবর পাই রে বাবা, এই 3টা চাচা তোমাদেরকে আমাকে সারাইতে পাগল হয়ে যাইব। এইবার ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, মা গো, ও মা, সইতে পারি না রে মা। এই মুহূর্তে আমার চাচারে কেমনে খবর দিব? বলে খবর দেওয়ার মতো তো কোনো উপায় নাই। তোমার চাচারে যদি একটাবার খবর দিতে পারতাম, আমার মনের বিশ্বাস তোমার চাচা তোমার জেলখানার ভিতর থেকে মুক্ত করতো। আল্লাহু আকবার। যাও রে পাখি কয় রে খবর, যাও রে পাখি কয় রে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রা মাই জানো মোর কান্দে না। কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। এইবার ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, মা গো, আমার চাচার কাছে কেমনে খবর দেব? জনম দুখুনি মা ডাক দিয়া কয়, খবর দেওয়ার মতো তো কোনো উপায় নাই। এইখানে যদি খবর দিতে হয় চিঠি পাঠাইতে হয়। বলে চিঠি পাঠাবো কেমনে? এমন জেলখানার ভিতরে বন্দি করে পালাইছে, এই জেলখানার ভিতরে তো কলম নাই, এই জেলখানার ভিতরে তো খাতা নাই, এই জেলখানার ভিতরে চিঠি লিখবো কোনো উপায় নাই। জনম দুখুনি মায়ের দিকে ছোট্ট সন্তান কান্দে আর কয়, মা হো মা, আমার কোন চাচার কাছে চিঠি লিখবো? বলে তোমার চাচা হানিফের কাছে চিঠি লেখা পালাও। বলে চিঠি যদি লিখতে হয় রে মা, তোমার কাছে তো কাগজ আছে, একটু দিবানি। জনম দুখুনি মা ডাক দিয়া কই, বাবা রে, আমার কাছে কাগজ থাকলে তো আমি তোমারে দিতাম। বলে মা গো, এটা দুনিয়ার কোনো কাগজ না রে মা, তোমার কাপড়ের আসল একটু ছিঁড়া দিতে পারো আদি। তোমার কাপড়ের আসল যদি একটু ছিঁড়া দিতে পারে তারে মা, এই কাপড়ের আসলের উপরে আমার চাচার কাছে আমি মনের কথাগুলো লেখা দিতাম। আরে জনম দুখুনি মা কাপড়ের আঁচল যখন কাইটা দিছে রে ভাই, এইবার ছোট্ট সন্তান জয়নাল আবেদিন এই সাদত আঙ্গুলটা মুখের ভিতর ঢুকাইয়া দিছে। সাদত আঙ্গুলটা মুখের ভিতর ঢুকাইয়া 2টা দাঁতের নিচে পালাইয়া এমন জোরে একটা চাপ মাইরা দিছে ভাই, এই সাদত আঙ্গুলটা সামনে ফাইটা যায়, রক্ত টকবক করে বের হয়। এই রক্ত দিয়া লেখা পালায় আমার নবীর নাম। আল্লাহু আকবার। এই রক্ত দিয়া দরুদ লেখা পালাইছে, আল্লাহকে চাচা যায়। ও চাচা, আমি আপনার জীবনে দেখি নাই, আপনিও আমারে দেখেন নাই। ও চাচা গো, আমি আপনার কাছে চিঠি লিখলাম রে চাচা, আমি তো অমুক জেলখানায় এসিদের জেলখানায় মা এবং আমি বন্দি। ও চাচা, এই
বেঈমানরা আমার চাচারে বিষ পান করাইছে আর আমার বাপটার গলায় ছুরি দিয়া জবাই কইরা মালাইছে। চাচা গো ও চাচা, বাপটার জবাই কইরা মালাইছে, বডিটা মরুভূমি বালির ভিতর রাইখা কাল্লাটা নিয়ে গেছে। ও চাচা আর কেহই নাই, এখন আমি আর মা জেলখানায় বন্দি। চাচা যদি তোমার মনে চায় এই জেলখানা থেকে আমাদেরকে মুক্ত কইরা নিও। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা কেমনে বুঝায়? হুসাইনের কাফেলার মধ্যে পানি নাই। আউন এবং মুহাম্মাদের মা জৈনব ডাকে দিয়া কয়, বাবা রে আর দেরি করিস না, ও বাবা তোমরা যাও যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই দুইটা সন্তান যাইব, পানির দরকার, কে পানি দিব রে ভাই? আব্বাস হালান্দার দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আব্বাস হালান্দার ছিল একজন যোদ্ধার লোক, যার শক্তিশালী দেখে মানুষ ভয় পাইতো। আব্বাস হালান্দার দাঁড়াইয়া ডাক দিয়া কয়ে, আকা ও আকা, তোমার যাইতে হইব না রে আকা, আমি যাব পানি আনার জন্য। চামড়ার একটা থলে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় চামড়ার থলে অর্থাৎ ব্যাগ নিয়া রওনা দিছে আব্বাস হালান্দার। আব্বাস হালান্দার যখন ব্যাগটা নিয়ে রওনা দেয়, আরে নদীর তীরের কাছে যখন হাজির হয়ে যায়, এই বেঈমানরা চারদিক থেকে বন্দি করে পালায়। আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, এই জগৎবাসীরা, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, এই মুহূর্তে আমি পানি চাই। নবীর আওলাদের মুখে পানি নাই। আরে নবীর আওলাদের মুখে পানি নাই, একটু পানি দিতে পারবিনি? একটু পানি দিতে পারবিনি? নবীর আওলাদরে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে এই বেঈমানরা একজন আর একজনের কানে কানে কয়, তাকায়া দেখ আব্বাস হালান্দার আইছে। আব্বাস হালান্দার রে যদি আমরা বন্দি করতে পারি, আব্বাস হালান্দার রে যদি আমরা মাইরা পালাইতে পারি, তাইলে কাফেলার মানুষ আমাদের সাথে যুদ্ধ করে পারবে না। অতএব আব্বাস হালান্দার রে মারতে চাই। এইবার যখন তিরিনিয়া বন্ডম তিরিনিয়া আগায়া গেছে গো, আব্বাস হালান্দার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তাদের সাথে কথা দিছি। আরে নবীর আওলাদের কাছে কথা দিছি, সহজ মানুরে কথা দিছি, সকিনারে কথা দিছি, ইমাম হুসাইন রে কথা দিছি, পানি নিয়ে যাবো, আমাকে একটু পানি নিতে দে। আমি কথা দিলাম নবীর আওলাদের কাছে পানি দিয়ে আসবো, পানি দিয়ে আসার পরে তোমরা যদি আমাকে মারতে চাও মাইরো, তাতে কোনো দুঃখ নাই, তারপর আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইনি আইব রে আল্লাহ রাতের পানি লইয়া, আমার ভাইনি আইব রে আল্লাহ রাতের পানি লইয়া, শহর বানু কান্দে গাইরে পন্থ প্রাণে চাইরা, আমার বাইনি যাইব রে, আমার বাইনি যাইব রে আল্লাহ ফুরাতের পানি লইয়া, শহর বানু কান্দে গাইরে পন্থ প্রাণে চাইরা, আমার বাইনি যাইব রে।
এইবার আব্বাস হালান্দার পানি চায়। এই বেঈমানরা ডাক দিয়া কয় আব্বাস পানি দেওয়া যাইব না, এক ফোঁটাও পানি দিতে পারবো না। আব্বাস হালান্দার ডাক দিয়া কয় জগৎবাসীরা যুদ্ধ যদি করতে হয় আমি কথা দিলাম পানিটা দিয়ে আইসা তোমাদের সাথে যুদ্ধ করব। আমাকে যদি মারতে মন চায় মাইরো, তবে পানিটা আমাকে নিতে দাও, আমি কথা দিছি রে আমার পানি নিতেই হইব। আব্বাস হালান্দার যখন থলে টানিয়া নদীর কিনারায় যাই রে বন্ধু, এক পা দুই পা নদীর কিনারায় ভিতরে পানির ভিতর যখন একটা পা ঢুকায়া দিছে, থলের ভিতরে যখন পানি ঢুকাইছে, এই বেঈমানেরা একজন আর একজনের কাছে কয় আব্বাস হালান্দার আর রাখা যাইব না, তাড়াতাড়ি আঘাতে করতে হইব। আরে থলের ভিতর যখন পানি ঢুকাইছে, এক বেঈমান আর দেরি করে না রে ভাই। আব্বাস হালান্দার যেই হাতের মধ্যে পানি নিছে, ওই হাতের মধ্যে পিছন থেকে একটা কোপ দিয়া হাতটা কাইটটা বালাইছে। আব্বাস হালান্দার হাতে যখন কাইটা বালাইছে, পানির টোপলাটা নিচে পইরা যায়। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় এই জগৎবাসীরা রে, আমার একটা হাত কাইটা পালাইছো তাতে কোনো দুঃখ নাই, তার উপর আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাইয়ে এইবার বাম হাত দিয়ে যখন পানির টোপলা দইরা পালাইছে, আর আগে বেঈমান যাইয়া বাম হাতটাও কাইটা পালাইছে। দুইটা হাত যখন আব্বাস হালান্দারের কাইটা ফালাইছে, দুইটা হাত হারাইছে আব্বাস হালান্দার, এবার মাটির ভিতর উপরে হয়ে শুয়া পড়ছে। পানির টোপলা মুখ দিয়া কামড় দিয়া ধরছে রে ভাই। আব্বাস হালান্দার পানির টোপলাটা মুখের ভিতরে কামড় দিয়া দইরা ডাকে দিয়া কয় জগৎবাসীরা আমার দুইটা হাতে কাইটা বালাইছে, দুঃখ নাই, আমাকে একটু যাইতে দে, নবীর আওলাদরে পানি দিতে চাই। আর আগে বেঈমান আব্বাস হালান্দারের ডান পাটা কাইটা পালাই রে বন্ধু, একটা পায়ের উপরে নাং পাইরা দাঁড়াইছে, একটা পায়ের উপর দাঁড়াই যা। আব্বাস হালান্দারে কান্দার কয় জগৎবাসীরা আমার দুইটা হাত কাইটা পালাই যায়, ডান পাটা কাইটা পালাই যায়, তার উপর আমি ডাং পাইরা একটা পায়ের উপর ভর দেয়া যাইতে চাই, নবীর আওলাদরে আমি পানি দিতে চাই। বেঈমানরা তো ইমানের সাধু বোঝে না রে টাঙ্গালে জেলাবাসীরা। এইবার বাম পাওটাও যখন কাইটা বালাইছে, আব্বাস হালান্দার জমিনের মধ্যে পইরা গেছে। আর আগে বেঈমান আব্বাস হালান্দারের মুখের উপরে আঘাত করে, এই মুখটা রক্ত মাখা মুখ বানায়া পালায়, চোখের মধ্যে বালি দিয়া পালাইছে। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি ছাইরা দিয়া নদীর কিনারায় শুধু একা একা বইলা কান্দে আর কয় আকা ও আকা, পারলাম না রে আকা, পারলাম না, তোমাদের কাছে পানি দিতে পারলাম না। আকা আকা বইলা যখন ডাক মারছে,
শহর মানুষ কান্দার কয় স্বামী গো, ও স্বামী গো। আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ ভাইসে আসে। হুসাইন এইবার পর্দার সামনে দাঁড়াইছে, দেখে আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আব্বাস হালান্দার ডাকে দিয়া কয় আকা, ও আকা, আমি বুঝি আর পানি দিতে পারলাম না রে আকা, কোথায় রইল রে আকা। আরে হুসাইন দৌড়ায়া যায়, এইবার নদীর কিনারায় যায় দেখে রে বন্ধু আব্বাস হালান্দার উপর ভাইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে। হুসাইন নাগে দিয়া কয় আব্বাস, আব্বাস হালান্দার ডাকে দিয়া কয় আকা, ও আকা, তাকায়া দেখো রে আকা, আমি তো পানি নিতে পারলাম না। হুসাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় ও আব্বাস, তোমার এমন পরিস্থিতি করলো কে? বলে বেঈমানেরা আমার হাতটা কাইটা বালাইছে আকা, পা কাইটা বালাইছে, আমার চোখের ভিতরে বালি দিয়া পালাইছে। ও আকা রে, আমার চোখের বালিগুলো একটু পরিষ্কার কইরা দাও। এইবার হুসাইন যখন চোখটা একটু পরিষ্কার কইরা দেয়, চোখের বালিগুলো সরাইয়া দেয়, এইবার আব্বাস হালান্দার টানা টানা চোখ নিয়া এইবার হুসাইন রাতটা বইরা দেখে। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? পিছনের ভাইদের মনে একটু কষ্ট হয়, আপনারা একটু এদিকে এগিয়ে আসেন। এই যে এই মুহররম মাস, এই মাসে নবীর আওলাদের কষ্টের কথা জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইগুলো শুনলে ইমানদারদের অন্তরের ভিতরে একটা কম্পন শুরু হয়, কথা কোন ঠিক কিনা? তাদের ভিতরে একটা নবীর প্রেম জাগে। ভালো করে শুনে না, আমার নবী বলছে যারা আমার হাসান হুসাইন রে ভালোবাসে তারা আমি নবীরেই ভালোবাসে, আর যারা হাসান হুসাইন রে কষ্ট দেয় তারা আমার নবীরেই কষ্ট দেয়, কথা কোন ঠিক কিনা? আমি কারবালার শান নিয়ে কথা বলতাম না আজকে, এই জন্যই কথা বলতে হয়। সবচাইতে বড় কষ্ট লাগে হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে তাদের তাবুতেও আজান হয়েছে, কথা কোন ঠিক কিনা? হুসাইনের তাবুতেও আজান হয়েছে, ওদের তাবুতেও আজান হয়েছে, ওদের তাবুতে আজান হয়, হুসাইনের তাবুতেও আজান হয়, ওদের তাবুতে নামাজ হয়, হুসাইনের তাবুতেও নামাজ হয়, কিন্তু সবার নামাজ এক নয়, কথা কোন ঠিক কিনা? এজন্য দেখবেন আমাদের মুসলমানদের শত্রু কিছু মুসলমানই দাঁড়ায়, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের শত্রু মুসলমান হয়েই দাঁড়ায়। আজকে ফতুয়ার অভাব নাই, ফতুয়া দিতে দিতে এখন দেখবেন যে অটো চালায় ভ্যান চালায় হ্যাও ফতুয়া দেয়, কথা কোন ঠিক কিনা? আসেন আসেন, পিছনে জায়গা না বলে একটু এদিকে আসেন, চাপে আসেন, আসেন ভাই, আমি তো আপনাদের মাঝে মুসাফির, অনেক কষ্ট করে আসছি। আমার জহুরুল ভাই অনেক মহব্বত করে, আমি গাড়ি নিয়ে আসবো, ভাই বললো না প্রাইভেট কার আনার দরকার নাই, আপনি এমনি আসেন ভালো হবে। তো এমনি আসতে যা যমুনা নদীর মাঝখানে উঠছি, এদিকে জ্যাম আর এদিকে তুমুল বৃষ্টি। আমার কিন্তু ভিতরের গেঞ্জিটা এখন একবারে পুরা ভেজা, পুরা ভেজা, একবারে একদম ভেজা, মানে পুরা শরীরটা আমার ভেজা। ভিজা অবস্থায় ভিজতে ভিজতে মাহফিলে আসছি। আমি ভেজা কাপড়ে কিন্তু কথা বলতেছি, অনেক কষ্ট। আবার এর ভিতর তো মুহররমের অনেকগুলো মাহফিল নিয়ে আছে। তো যাও, আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আর একটু চলবো না বন্ধ করবো নাকি মনোযোগ করে দেবো? রাত তো অনেক হয়েছে, 11:30। হ্যাঁ আল্লাহ একটা, এটা কোনো কথা বলেন? আল্লাহ আকবার কোন? আচ্ছা,
তা আপনাদের কষ্ট হইতেছে নি? চলবো তো? সবাই রাজি? এই সমস্ত কথা কাদের কাছে ভালো লাগবে? কোরআনের কথা কাদের কাছে ভালো লাগে? সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আল্লাহ বলে প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর কম্পন শুরু হয়ে যায়। আর যখন আমার দেওয়া কোরআনুল কারীমের মধ্য থেকে আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে আব্বাস হালান্দার কান্দার কয়াকারে ও আকা আমার চোখের বালিগুলো সরাইছো, আর এই মুহূর্তে তোমার আত্মা বইরা দেখতেছি। আল্লাহু আকবার। হুসাইন কয় আব্বাস রে ও আব্বাস তুমি কি দেখো? বলে এজন্য আমি তোমারে দেখলাম আমার জীবনটা ধন্য হয়ে গেছে। বলে কারণটা কি? বলে কারণ হইল আমি মৃত্যুর সময় তোমারে দেখতে পারছি। বলে আমাকে দেখে তোমার কি লাভ? বলে আকারে আমার কি লাভ জানোনি? আমার মায়ের কাছে শুনছিলাম রে আকা, আমি মায়ের কাছে শুনছিলাম রে আকা, আমি যখন দুনিয়ার বুকে আইছি এই দুনিয়ার বুকে সর্বপ্রথম আমার চোখের পর্দা খুলেছি। এই পর্দা খোলা মাত্র সর্বপ্রথম আমি তোমারে দেখেছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আকা এই জন্য আমি তোমারে আকা বইলা ডাকি। শুধু আজকে দুনিয়াতে নয় আমি আখিরাতের ময়দানেও তোমাকে আকা বইলা ডাকবো। এইবার হুসাইন কয় ও আব্বাস আরে কান্দিস না, তোর চোখের পানি সইতে পারি না। আব্বাস হালান্দার কয় হুসাইন জন্মের পরে সর্বপ্রথম তোমারে দেখেছিলাম আর মৃত্যুর সময়ও তোমারে দেখলাম, এই জন্য আমার জীবন ধন্য। ও আকারে আমার এই বডিটা তুমি কাফেলার মধ্যে নিও না রে আকা। বলে কেন তোমার বড়ি নেব না কাফেলায়? কারণটা কি? আব্বাস হালান্দার কান্দে আর কয়া কা আমি শহর বানুরে কথা দিছিলাম, হুসাইন রে কথা দিছিলাম। ও হুসাইন তোমার কথা দিয়ে কথা রাখতে পারি নাই। ও আকা আমারে মাফ করে দিও। সকিনারে কথা দিছিলাম তারও আমি পানি দিতে পারলাম না। কারবালার প্রান্তরে আমি কাউরে পানি দিতে পারি নাই। এই জন্য আমার এই মুখটা দেখাইতে লজ্জা লাগবে। আমার এই দেহটা তুমি ওই দরবারে নিও না। বন্ধুরা রে আমার, এই বেঈমানরা যখন মারা শুরু কইরা দিছে হুসাইন তাবুর ভিতরে যায় দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে। হুসাইনের সন্তানটা এসে কান্দে আর কয় আব্বা বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয় না বাবা তোমার যাইতে হইব না। এইবার আর একজন আইসা দাঁড়াইছে যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাসেম। আরে কাসেমের মা ডাক দিয়া কয় কাসেম রে ও কাসেম আর দেরি করা যাইব না। আব্বাস হালান্দার শহীদ হয়ে গেছে, একে একে সবাই শহীদ হইতাছে, আর দেরি করিস না তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাইতে হইব। কাসেম ডাক দিয়া কয় মা গো ও মা আমি কেমনে যাব রে মা, আমার অনুমতি দাও। এইবার জনম দুখুনি মা কাসেম রে ডাক দিয়া কয় কাসেম রে তোর বাবা তোর জন্য একটা চিঠি লেখা গেছে, আমার কাছে আছে। এই চিঠিটা সর্বপ্রথমে তোমার চাচার কাছে দিবা। এই চিঠিটা আগে পড়তে হইব। তোমার চাচার কাছে তোমাকে আমানত দেওয়া হয়েছে। ও বাবা তোমার বাবার দেওয়া চিঠি, এই চিঠি নিয়ে যাইবা তোমার চাচার কাছে দিবা। এই চিঠিটা যখন দেওয়া হয় চিঠির মধ্যে লেখা আছে ভাই হুসাইন ও ভাই হুসাইন
তোমার মেয়ে সকিনার সাথে আমার ছেলে কাশেমের বিয়া দিও। আল্লাহু আকবার। আরে হুসাইন ডাক দিয়া কয় কাশেম রে, ও কাশেম, এই যুদ্ধের ময়দানে তোমার যাইতে হবে না, আগে তোমার বিয়া করতে হইব। তোমার বাবার সাথে আমি কথা দিছিলাম, সেই ওয়াদা রাখতে হইব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে কাশেমের সাথে সকিনার বিয়া হইব। কাশেমের পরনে যুদ্ধের পোশাক লাগাইছে। এই যুদ্ধের পরনের পোশাকে পইরা কয় চাচা গো, আমার এই যুদ্ধের পোশাকে আমার বিয়াটা পরাইয়া দেন। আমার বাবার কথা আপনি এইবার পালন করে ফেলান। এইবার যখন বিয়াটা পরাইয়া দিছে গো, কাশেম যাইব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে সকিনা ডাক দেয়, স্বামী গো, ও স্বামী, একটাবার আপনি আমার সামনে দাঁড়াবেন, আপনাকে আত্মা বলে দেখি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, মেয়েদের বিবাহ হইলে রুমের ভিতর যাইয়া স্বামীরে মনের মতো করে দুধ পান করায়, পানি পান করায়, মনের মতো আলোচনা করে, কত ভালোবাসার লেনদেন হয়। আমার তো কিছুই হইল না। স্বামী গো, আপনি যাইবেন যুদ্ধের ময়দানে, আমি কি আত্মা বই আপনাকে দেখতেও পারবো না। স্বামী আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভালো করে দেখেন, শোনেন ভালো করে। মহিলাদের ভিতর কি প্রেম, কি ভালোবাসা, আজকের আমাদের মা বোনদের ভিতর কি ভালোবাসা। এখন বর্তমান সময় মহিলারা স্বামীর খেদমত বোঝে না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, অবলা কি ছেলেরা না মেয়েরা? হ্যাঁ, এই যুবক ভাই, অবলা কি মেয়েরা না ছেলেরা? কেউ কয় মেয়ে, কেউ কয় ছেলে। অবলার সবলা আমরা মেয়েদেরকেই বলি, কথা কোন ঠিক কিনা? মেয়েদেরকেই বলি, কিন্তু আমি হিসাব করে দেখি মেয়েরা অবলা নয়, অবলা ছেলেরা, কথা কোন ঠিক কিনা? এর কারণ মহিলা নির্যাতন হইলে মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা পাই না, কথা কোন ঠিক কিনা? যদি মহিলা অত্যাচার করে পুরুষের প্রতি, আপনি আপনার স্ত্রীর মায়ের খাওয়ার পরে যদি আপনি বিচারকের কাছে যান, মাতবারের কাছে যান, এই গ্রামের সম্মানিত ব্যক্তির কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, যে আমার স্ত্রী আমাকে আঘাত করছে, আমার স্ত্রী আমাকে কষ্ট দিছে, তখন চেয়ারম্যান উল্টে আপনাকে সর দেয়া কইব যে স্ত্রীর মায়ের খায় লজ্জা করে না, কথা কন না কে? আবার দেখেন, আপনি যদি স্ত্রীর গায়ে হাত তোলেন আর স্ত্রী যা যদি কয় মাতবার সাহেব আমার স্বামী আমাকে কষ্ট দিছে, কয় দেরি করিস না, এইবার নারী নির্যাতনের মামলা চালা, কথা কন না কে? পুরুষ মার খেলে কোনো বিচার নাই, মহিলা মার খেলে পুরুষের খবর আছে, কথা কন ঠিক কি? এই জন্য মহিলাদের পাওয়ার বাড়ছে না কমছে? এমন বাড়ছে, ওদেরকে আর ঘরে রাখা যায় না, কথা কন ঠিক কিনা? এখন মহিলাদেরকে ঘরের ভিতর আটকান যায় না। এই যে আমার আগের বক্তা বললো পর্দার কথা, আমরাও প্রত্যেকটা মাহফিলে পর্দা রস করি। এই যে খাতুনে জান্নাত মা ফাতিমার মতো জীবন গড়ো, আমরা এত বলি, আসিয়ার মতো জীবন গড়ো, তাহলে এই যে খাদিজার মতো জীবন গড়ো আমরা বলি, অথচ এদের দ্বারের কাছেও যায় না, কথা কন ঠিক কিনা? আজকে মহিলাদেরকে পর্দার কথা বলবেন, ওরা জীবনেও এই ওয়াজ কিন্তু ওরা খুব শোনে। আজকের মাহফিলে মহিলা আছে না? প্রত্যেক, শুধু আজকের না, প্রত্যেকটা মাহফিলে পুরুষের চাইতে মহিলারা বেশি, কথা কন না কে? আছে না নাই? কিন্তু ওরা আজীবনে ওয়াজ বাড়িতে নেয় না।
এই প্যান্ডেলের ভিতর শুনবো আর যাওয়ার সময় আসলটা জাহি দিয়ে প্যান্ডেলের ভিতর ফালাতে বাজে গেল কথা কন না কেন আমার কথাগুলো মিলিয়ে দেখবেন এটাই বাস্তব আমার কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন এটাই বাস্তব হাজার বুঝাইলে ওরা বোঝে না ওদেরকে বুঝান চাই কখন বুঝাবেন আপনি ভালোবাসা দিয়ে বুঝাইতে থাকেন এখনকার মহিলারা ভালোবাসা দিলেও আর সহজে বোঝে না দেখবেন বাজারে যখন যায় পুরুষ মানুষ আর যেই মহিলার স্বামী বিদেশ ও যদি বাজারে না যাইতে পারে জানালা দিয়ে তাকায় তাকায় দেখে পুরুষরা বাজারে যায় রে আমি যাইতে পারি না জানালা খাউন যায় কেন কি হয়েছে তোমার বাবা বাজার থেকে আনে চান্দা মাছ গুড়া মাছ এই মাছ কি খাওয়ান যায় এটা কি কোটা যায় তোমার বাবার বাজার আর ভালো লাগে না হে বাজার থেকে শুধু শুটকি মূলা ছাড়া আর কিচ্ছু খুঁজে পায় না ছেলে ফোন দিছে আব্বা তোমার আমি প্রতি মাসে মাসে টাকা দিই আর তুমি এই বাজার করো কয় না বাবা আমি তো বাজার ভালোই করি কয় না তোমার সাথে আর চললো না আমার বউরে ভিন্ন করে দাও আরে ও তো ভিন্ন হওয়ার জন্য কায়দা কৌশল খাড়াইছে কথা কন ঠিক কি এইটা তো মুরব্বীরা বোঝে মুরব্বীরা কি বুঝছে এটা তো মুরব্বীরা ওই যে সংসারের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগে না দ্বন্দ্ব যখন লাগিয়ে গেছে আর শাশুড়িও কইতেছে তোমার হাতের ভাত আমার খাওয়ার দরকার নাই বউ বলতেছে ঠিক আছে আমিও খাবো না দেখি আপনি কয়দিন না খাওয়া থাকেন আর আমি কয়দিন না খাওয়া থাকি তাই আগে দেখি রান্না বান্না ঠিকই হয় অন্য অন্যজন সবাই খায় কিন্তু বউ শাশুড়ি আর খায় না একদিন গেছে 2 দিন গেছে 3 দিন পরে আর ক্ষুধার জ্বালায় একজনও সহ্য করতে পারে না তে বউ রান্না বান্না করে তে গোসলখানায় গেছে তখন তার এত টিবল ছিল না কুয়া ছিল না গেছে নদীতে আর শাশুড়ি চিন্তা করতেছে এই ফাঁকে আমি গোপনে একটা ভাত খালি কেমন হয় শাশুড়ি করছে কি গোপনে একটু ভাত বাইরে নিয়ে চিন্তা করতেছে যদি আমি ঘরের ভিতর খাই তাহলে বউ তো গোসল করে আসলে দেখে ফেলাইব তাহলে তো আমি শেষ অতএব বউ যাতে না দেখে সে প্লেটে ভাত নিয়ে বাড়ির পিছনে পাট ক্ষেত আছে পাট খেতে চলে গেছে হ্যাঁ পাট ক্ষেতের ভিতর বসে বসে ভাত খাইতেছে আর বউ আবার গোসল করে তাড়াতাড়ি আইসে হ্যাঁ ক্ষুধা সহ্য করে পারতেছে না হে চিন্তা করতেছে করে শাশুড়ি তো এই মুহূর্তে নাই হে মনে হয় গোসল খানাই গেছে তাহলে আমি এই ছোট গোপনে একটা ভাত খাই আমি চালাক কিন্তু কেউ কেউ ওর সাথে কম এইবার বউ করছে কি ভাত বাইরে নিয়ে ঘরের ভিতর চিন্তা করতেছে আমি যদি খাইতে খাইতে শাশুড়ি যদি এসে দেখে বেলায় তাহলে তো আমার মান সম্মান শেষ অতএব আমার শাশুড়ি আসার আগে এই ভাতটা আমি খাবো আমি চড়ার ভিতর যাই পাট ক্ষেতের ভিতর বসে বসে খাবো রাস্তা কি দুটো একটাই না বউ যখন ভাত নিয়ে পাট ক্ষেতের ভিতর গেছে ভাত নিয়ে যা বসবে সামনের দিকে চা দেখে শাশুড়ি ভাত খাইতেছে আর বউ তো দেখে অবাক শাশুড়ি দেখে অবাক আর বউ বলতেছে আম্মা আম্মা আপনি এখানে ভাত নিয়ে আইছেন আপনার ভাত মনে হয় কম হয়েছে তাই আমি আপনার জন্য ভাত নিয়ে আইছি বর্তমান ডিজিটাল বউদের সাথে বুদ্ধি পারা যাইব ও কইতেছে কি আপনার ভাত মনে হয় কম হয়েছে এই জন্য আমি আপনার জন্য নিয়ে আইছি আসলে কি তাই আছে আনে নাই এর চালাকির সাথে পারা যাবে না কথা কোন ঠিক কিনা ছোট বাচ্চা আছে কোলের ভিতর ও চালাকি করে বাচ্চারে সিমটি দিয়ে কয় কি খাইবা খাইবা কলা খাইবে যা কয় আম্মা ও তো কান্নাকাটি করে কলা দেন এবার কলা নিয়ে ঘরের ভিতরে তা নিজেই খাবে যাও যে যে চালাকি করুক উপরওয়ালা জানে কি জানে না কথা কোন জানে কি জানে না আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব করতেছো ডিজিটাল বোনেরা কারেন্ট চলে গেছে নাকি জেনারেটর কি আছে আমার যুবক বাইরে কি আছে চলবো নি আর একটু আল্লাহ আকবার কোন একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা
আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা একসাথে লা ইলাহা, আপনারই কারণে গয়া আমার মন করে আনচায়ান, আপনারই কারণে গয়া আমার মন করে আনচায়ান। মায়া যদি লাগে গয়া একবার নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আমি যে এই কারবালার শানটা টান দিছিলাম ভালো করে শুনে নাও। এইবার সকিনা পাশর ঘরে ডাকে দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আমি আপনাকে এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না, এক গ্লাস পানি পান করাইতে পারলাম না। ও স্বামী গো, আপনাকে একটু মনের মতো আদর করতে পারলাম না। স্বামী গো, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আমি তো সহ্য করতে পারি না। আরে কাশেম যখন রওনা হইব, সকিনা পিছন দিকে দিকে যুদ্ধের যাবারটাই না ধরছে গো। সকিনা যুদ্ধের জামাটাই না দইয়া সিরা পালাইছে। কাশেম পিছন দিকে গুইরা ডাকে দিয়া কয়, হে সকিনা রে ও সকিনা, আমি যাব যুদ্ধের ময়দানে রে সকিনা, তুমি আমার যুদ্ধের পোশাকটা ছিঁড়া পালাইলা। ও সকিনা, স্বামী স্ত্রীর ভিতরে এমন মোহাব্বত থাকে রে, স্বামী যদি কোথাও ঘুরতে যায়, স্বামী যদি যুদ্ধের ময়দানে যায়, স্ত্রী তার পরনের পোশাকটা আগায়া দেয়, স্ত্রী তার জুতাটা আগায়া দেয়। ও সকিনা, তুমি আমার পরনের পোশাকটা ছিঁড়া পালাইলা, কারণটা কি? সকিনা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, স্বামী গো আমি কেন ছিঁড়েছি আপনার যুদ্ধের জামা জানেননি? বলে কেন ছিঁড়লাম? বলে স্বামী গো, যুদ্ধের ময়দানের হাজার হাজার মানুষ তো মারা যায়, যুদ্ধ করতে করতে যতগুলো মানুষ মারা গেছে, ও স্বামী যে যে অবস্থায় মারা যাইব ওই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইব। ও স্বামী গো, যারা যুদ্ধ করতে করতে শহীদ হইয়া রক্তমাখা অবস্থায় মারা যায়, ওই যুদ্ধের অবস্থায়, ওই রক্তমাখা অবস্থায় কাল কিয়ামতের দিন দাঁড়াইব হাজার হাজার লক্ষ লক্ষ শহীদদের ভিতরে। গো স্বামী, আমি আপনাকে তালাশ করে পাবো কিনা আমার ভয় হয়। ও স্বামী গো, আমি আপনার পিছনের জামাটা এজন্য ছিঁড়া পালাইছি, হাসরের ময়দানে আমি পাগন্ডি সকিনা, আমি আপনার সিয়া জামা দেখা তালাশি কইরা আমি আমার স্বামীরে চিহ্নিত করব। আল্লাহু আকবার। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। ঘড়ির কাটা প্রায় 12টা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, ঘুম লাগছে?
আমি কিন্তু একেবারে ভিজা শরীরে, মানে বৃষ্টির ভিজা, যার কারণে কিন্তু আমার গলাটার খুব কষ্ট। তারপরেও মাইকের যাওয়াজ, আপনারা হয়তো ইউটিউবে শুনছেন অনেকগুলো মাইক থেকে স্টেজটা আলাদা থাকে, কিন্তু আমি ওইটা চাই না, কারণ আমি ছোট বড় দেখি না। আমার কথা হলো মাহফিল ছোট হতে পারে, কিন্তু ছোট মাহফিল আল্লাহর কাছে দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আছে। এই জন্য আমার কথা হলো মাহফিল ছোট হতে পারে, আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ এই ছোট্ট মাহফিলটাকে কবুল করবা। যতগুলো পাগল এই মাহফিলে শরীক হয়েছে, যতগুলো পাগল এই মাহফিলে মোনাজাত পর্যন্ত অপেক্ষা করে, আল্লাহ এই পাগলদের তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। আপনারা বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ যদি মাফ করে তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? একসাথে বলেন ক্ষতি হইব? তো সকিনা স্বামীরে বিদায় দেয়, আল্লাহ আকবার কর। কাশেম শহীদ হইল রে আল্লাহ কারবালার ময়দানে, প্রাণের বিবি কান্দে গারে পন্ত পানে চাইয়া, কাশেম শহীদ হইল রে, কাশেম শহীদ হইল রে আল্লাহ কারবালার ময়দানে, প্রাণের বিবি কান্দে খাই রে পন্ত পানে চাইয়া, কাশেম শহীদ হইল রে, চিৎকার দিয়ে কন্যায় আল্লাহু আকবার। মাওলারি জিও রে লারি, মাওলারি জিও রে লারি, আরো লারি সকিনা হায় রে, আরো লারি সকিনা, ইয়াকি গরে তিনজন রে লারি, কান্দে সোনার মদিনা, ইয়াকি গরে তিনজন রে লারি, কান্দে সোনার মদিনা। বন্ধুরা রে আমার, এইবার আউন এবং মোহাম্মদ দুইটা ভাই, মনে আসেনি? জৈনবের দুইটা ছেলে দাঁড়ায়া কয় মামা গো, ও মামা বিদায় দাও মামা, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দুইটা সুলতান যখন বিদায় না, আউন এবং মোহাম্মদ রে এমন ভাবে মারেছে রে ভাই, লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে বন্ধু। এই দুইটা ভাই গোড়ার পৃষ্ঠে পইটা গেছে, থেতলায়া যায়, কাশেমকে থেতলায়া পালাইছে, কাশেম আর যাইতে পারে না রে ভাই, কাশেমের গোড়াটা চইলা যায়, খালি গোড়া দেখা এইবার সকিনা কান্দে আর কয় আব্বা জান, আপনার সন্তান বুঝি আর আসবে না, গোড়া দেখা যায় কিন্তু প্রাণের স্বামীরে দেখা যায় না। আল্লাহু আকবার, ও বাবা গোড়া দেখা যায় রে বাবা, এই গোড়াটা চোখের পানি পালায় আবার চইলা যায়, কাশেমের লাশটা থেতলানো লাশ, এই লাশটা গোড়ার পৃষ্ঠে নিয়ে আসে, আরে কাশেমের লাশ নিয়া গোড়া পৃষ্ঠেতে উঠাইয়া যখন আসে রে ভাই, এই দৃশ্য দেখে কাফেলার সব মানুষ কান্দে। আউন এবং মুহাম্মদ এই দুইটা ভাইয়ের লাশ যখন আনা ভাই রে ভাই, হুসাইন দুইটা ভাইয়ের লাশটা এরকম ভাবে দইরা জৈনব রে ডাকে দিয়া কয় জৈনব, ও জৈনব তাকায়া দেখ তোর দুইটা জাদুরে নিয়ে আইছি। জৈনব দুইটা সন্তান রে পাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে,
এই দুইটা সন্তানের দেহটাকে এইবার জমিনের মধ্যে শোয়া দিছে। জৈনব দুইটা সন্তানকে জমিনের মধ্যে শোয়াইয়া দুইটা সন্তানের মাঝখানে শুইছে রে জৈনব। দুইটা সন্তানের মাঝখানে শুইয়া ডাক মারছে, আল্লাহ গো ও মালিক, আজকে তাকায়া দেখো আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমার দুইটা সন্তান শহীদ হয়েছে, তাতে দুঃখ নাই। আল্লাহ, এই দুইটা মরা সন্তান ইয়াদ বাড়াইছি, আমি জনম দুঃখনি মা এই মুহূর্তে তোমার কাছে দরখাস্ত জানাই, আমার এই দুইটা সন্তানের উসিলায় নবীর আওলাদকে কবুল কইরা নাও, নবীর উম্মতকে তুমি মাফ কইরা দাও। আল্লাহু আকবার কও। আরে জয়নব কান্দার কয়, আল্লাহ তুমি যদি মাফ না কইরা দাও, আমি জনম দুঃখনি মা আমার এই সন্তান নিয়ে কিন্তু আর কবরে যাব না, আমি এই সন্তান নিয়ে জমিনের মধ্যে উপরে হয়ে শুইলাম। আল্লাহ গো তুমি মাফ কইরা দাও। লম্বা একটা ঘটনা, ইমাম হুসাইনের সন্তান দাঁড়ে দিয়া কয়, আব্বা গো ও বাবা বিদায় দাও। এইবার বড় সন্তানটা কান্দে, বলে আব্বা গো বিদায় দাও রে বাবা, ও বাবা আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকে দিয়া কয়, আব্বা তোমারে বিদায় দেব না, তুমি থাকো। বলে না বাবা তোমাকে যাইতে দেব, আমি নিজে যাইতে চাই। বড় সন্তান যখন বিদায় দেওয়া চইলা যায় রে ভাই, যুদ্ধ করতে 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 পানি পিপাসায় ছটফট করে। এইবার ডাকে দিয়া কয়, জগৎবাসীরা এখন আমি যুদ্ধ করব না, আমি পানি পান করতে চাই। এই বইলা দৌড় দিয়া যায় হুসাইনের কাছে, যায়া ডাক দিছে, আব্বা গো ও বাবা, ও বাবা, বাবা গো ও বাবা, ও বাবা পারবিনি রে বাবা, পারবিনি, আজকে আমার এক ফোঁটা পানি দিতে পারবিনি? আব্বা গো এক ফোঁটা পানি যদি দিতে পারো রে আব্বা, আমি কথা দিলাম আজকে কারবালার ময়দানে আমি যুদ্ধ কইরা বেঈমানদেরকে আমি তামা তামা কইরা ফালাবো, ওদেরকে আমি কচু কাটার মতো কাটতে ফালাবো। হুসাইন ডাকে দিয়া কয়, আব্বা পানি পান করবা? বলে হ্যাঁ। বলে আসো আমার কাছে আসো। আরে হুসাইন কান্দার কয়, বাবা রে পানি পান করতে চাও? আমি বাবার কাছে পানি চাইছো, আমি বাবা তোমারে পানি দিতে চাই, তাড়াতাড়ি জমিনের মধ্যে শুয়া পড়ো। আরে হুসাইনের বড় সন্তান জমিনের মধ্যে যখন শুয়া পড়ছে রে ভাই, হুসাইন উপর হয়ে শুইছে। সন্তান রে ডাকে দিয়া কয়, বাবা এইবার তুমি আমার নিচে, আমি তোমার উপরে। আব্বা এই মুহূর্তে হা করো, পানি পান করতে চাইছো, হা করো। আরে যখন হা করেছে রে ভাই, হুসাইন জিব্বাটা যখন সন্তানের মুখের ভিতর ঢুকায়া দিছে গো, হুসাইন ডাকে দিয়ে কয়, ও বাবা